জোহরের ফরজ ৪ রাকাত নামাজ পড়ার সময় অথবা আসর অথবা এশার এই ৩ ওয়াক্তের ফরজ নামাজ পড়ার সময় কেউ যদি ভুলে ৪ নাম্বার রাকাতের পর সে তাশাহুদ পরিমাণ বসার পর সে যদি ভুলে দাঁড়িয়ে যায় ৫ নাম্বার রাকাত পড়ার জন্য, তাহলে তার কি করতে হবে বা করণীয় কি? এ বিষয়ে আমরা ২ টা ভিডিওতে আলোচনা করব। আজকের যেই বিষয় সেটা হলো কেউ যদি ৪ রাকাতের পর আ তাশাহুদ পরিমাণ বসার পর সে যদি দাঁড়িয়ে যায় ৫ নাম্বার রাকাতের জন্য, তাহলে তার করণীয়। আর আগামীতে আমরা আরো একদিন আলোচনা করব যে কেউ যদি ৪ নাম্বার রাকাতের পর সে শেষ বৈঠকের সময় তাশাহুদ পরিমাণ না বসেই সরাসরি ৫ নাম্বার রাকাতের জন্য দাঁড়িয়ে যায়, তাহলে তার করণীয় কি সেটা আমরা আরেকদিন বলবো। তো আজকের যে আলোচনা, এই আলোচনার মধ্যে ফরজ এবং সুন্নতের ক্ষেত্রে তেমন কোনো পার্থক্য নাই। কিন্তু আগামীতে যেটা আলোচনা করব সেটাতে ফরজের ক্ষেত্রে ভিন্নতা আছে। কিন্তু আজকের যেই ফরজ এবং সুন্নত উভয়টাই প্রায় এক। তো ফরজের ক্ষেত্রে যেটা সেটা হলো কেউ যদি জোহরের যেমন ধরেন ফরজ ৪ রাকাত পড়া শুরু করছেন, পড়া শুরু করার পর ৪ নাম্বার রাকাতের পর তিনি বসে তাশাহুদ পড়ে সালাম ফিরাবেন, কিন্তু তিনি ভুলে তাশাহুদ পরিমাণ পড়ার পর তিনি আবার দাঁড়িয়ে গেছেন, দাঁড়িয়ে গিয়ে ৫ নাম্বার রাকাত শুরু করে দিয়েছেন। তো ওই অবস্থার মধ্যে তিনার স্মরণ হয়ে গেছে যে আমি তো এখন ৫ নাম্বার রাকাতে আছি, অথচ তিনি এখনো সেজদা করেন নাই। তো কোনো ব্যক্তি যদি সেজদা করার আগেই তার স্মরণ হয়ে যায় যে এটা হচ্ছে ৫ নাম্বার রাকাত, তিনি রুকু করেছেন, হঠাৎ স্মরণ হয়ে গেছে এটা 5 নাম্বার রাকাত, বা তিনি দাঁড়িয়ে খেরাত পড়ছেন, এটা মনে হয়ে গেছে যে এটা হচ্ছে ৫ নাম্বার রাকাত, তিনি সাথে সাথে কি করবেন? বসে যাবেন। বসে গিয়ে তিনি তাশাহুদ পড়ে সাহু সেজদা দিয়ে আবার তাশাহুদ দুরুদ পড়ে তিনি সালাম ফিরাবেন। এখানে ঝামেলার কিছু নাই। এটা ফরজ এবং সুন্নত উভয় নামাজের ক্ষেত্রেই সমান। কিন্তু কেউ যদি ফরজ নামাজের ৪ রাকাতের পর সে কিছু সময় বসে, অর্থাৎ তাশাহুদ পরিমাণ বসার পর সে ভুলে দাঁড়িয়ে যায়, অর্থাৎ তার চিন্তা হচ্ছে এটা হচ্ছে ৩ নাম্বার রাকাত। তো সে দাঁড়িয়ে গেছে ৪ নাম্বার রাকাতের তাশাহুদ পরিমাণ বসার পর বা তাশাহুদ পড়ার পর। তো এই অবস্থার মধ্যে সে যখন ৫ নাম্বার রাকাতের জন্য দাঁড়িয়ে গেছে, দাঁড়ানোর পর সে কিরাত পড়েছে, রুকু করেছে, এমনকি সে সেজদাও করে ফেলেছে, অর্থাৎ ৫ নাম্বার রাকাতের সেজদা করে ফেলেছে। এখন তার করণীয় কি? এখন তার করণীয় সম্পর্কে বা আগের যে কথাটা বললাম এই কথাগুলো ফতোয়া আলমগীর থেকে বলছি, বা ফতোয়া আলমগীরের মধ্যে এই বিষয়ে উল্লেখ করা হয়েছে যে কেউ যদি এরকম ৫ নাম্বার রাকাতের সেজদা করে ফেলে, তাহলে সে যা করবে সেটা হলো সে আর বসবে না, বরং সে ৫ নাম্বার রাকাতের সাথে আরো একটা রাকাত দাঁড়িয়ে সে পুরাবে, অর্থাৎ পূরণ করবে, অর্থাৎ তার হবে ৬ রাকাত। যখন তার ৬ রাকাত কমপ্লিট হয়ে যাবে, এই ৬ রাকাত কমপ্লিট হওয়ার পর সে বসবে, তাশাহুদ পড়বে, সাহু সেজদা দিবে, দিয়ে তার নামাজ শেষ করবে। শেষ করে এই তো তার নামাজ শেষ হয়ে গেল। এখানে তার এই যে ৬ রাকাত সে পড়লো, ফরজের ক্ষেত্রে প্রথম ৪ রাকাত হবে ফরজ এবং শেষের ২ রাকাত হবে এটা হবে নফল। এই হিসেবে তার নামাজ হয়ে যাবে। যদি সে তাশাহুদ পরিমাণ বসে, অর্থাৎ ৪ নাম্বার রাকাতের শেষে সে তাশাহুদ পরিমাণ বসে ভুলে সে দাঁড়িয়ে যায়, আল্লাহুম্মা সাল্লি আলা না পড়ে সে দাঁড়িয়ে যায়, তখন তার ক্ষেত্রে এই হুকুমটা ঠিক আছে। আর এটা সুন্নতের ক্ষেত্রে বলেন বা ফরজের ক্ষেত্রে বলেন সবই সমান। সুন্নতের ক্ষেত্রে প্রথম ৪ রাকাত হবে সুন্নত এবং শেষের ২ রাকাত হবে নফল। তেমনি ফরজের ক্ষেত্রে প্রথম যে ৪ রাকাত হবে ফরজ এবং শেষের ২ রাকাত হয়ে যাবে নফল। তবে এখানে একটা মতপার্থক্য আছে যেটা অনেকেই করেছেন আসরের নামাজের ক্ষেত্রে। কেউ কেউ বলেছেন, যেটা ফতোয়া আলমগীরে উল্লেখ আছে যে আসরের নামাজের পর যেহেতু অন্য কোনো নফল নামাজ পড়া মাকরুহ, সেহেতু তিনি কি করবেন? এই নফল নামাজ পড়বেন না। ৫ রাকাত হলেই তিনি ৫ রাকাত পর বসে যাবেন। কিন্তু না, মুখতার অর্থাৎ নির্ভরযোগ্য বা সহি কথা হলো যে তিনি ৫ রাকাতের সাথে আরো ১ রাকাত মিলিয়ে ৬ রাকাত কমপ্লিট করার পর তিনি সাহু সেজদা দিয়ে তার নামাজ শেষ করবেন। তার প্রথম ৪ রাকাত হবে ফরজ এবং শেষের ২ রাকাত হয়ে যাবে নফল। আসরের ক্ষেত্রেও সমান, যদিও কেউ মতপার্থক্য করেছেন। আর এশা তো ঠিক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে এই বিষয়ের উপর আমল করার বুঝার তৌফিক দান করুন, আমিন। আগামীতে আমরা আরেকটি আলোচনা করব যেখানে তাশাহুদ পরিমাণ না বসে কেউ যদি ৪ রাকাতের পর পঞ্চম রাকাতের জন্য দাঁড়িয়ে যায়, তাহলে তার করণীয় সম্পর্কে ইনশাআল্লাহ আপনারা অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।